Hello, my dear lovely students. Today I am here to talk you about the tense and the second part of the tense. তোমাদেরকে অবশ্যই এই টেন্স সম্পর্কে বলেছি। টেন্স কাকে বলে? দেখো, টেন্স হচ্ছে the time of action or the action of a time. এই দুটি কিন্তু সেম, একে অপরের পরিপূরক। যেখানে টাইম সেখানে টেন্স, যেখানে টেন্স সেখানে টাইম। ওকে, টেন্স বলতে কিন্তু আমরা অবশ্যই কি বোঝাই? সময়। আর একটি কথা ভালো করে জানতে হবে, এই টেন্স করতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই ভার্ব লাগবে। আর ভার্ব সম্পর্কে যদি জানতে চাও, তোমাদের ভার্ব নিয়ে কিন্তু ক্লাস আমি করিয়েছি, তো অবশ্যই তোমরা ভার্বের ক্লাসটি দেখে নেবে। ওকে, তো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে কন্টিনিউয়াস টেন্স দিয়ে খুব শর্ট টাইমে কিন্তু তোমাদের মূল বিষয়টিকে আমি বুঝিয়ে দিতে চলেছি। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, বেল আইকনটি প্রেস করবে যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। এবং এই ধরনের মজার মজার ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ওকে, টেন্সের মুড যাই হোক না কেন, তোমাদের কিন্তু অবশ্যই তিনটে টেন্সকে মাথায় রাখতে হবে। একটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এক নম্বর কিন্তু প্রেজেন্ট টেন্স। তো এই প্রেজেন্ট টেন্স বলতে কিন্তু এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝবো। ওকে, প্রেজেন্ট টেন্স বলতে আমরা কি বুঝবো? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট বলতে আমরা এখানে কি বুঝবো? পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার বলতে আমরা এখানে কি বুঝবো? ফিউচার কন্টিনিউয়াস। ওকে, তো এই তিনটে টেন্সের মূলত ডিফারেন্স কি জানতে হবে। যদি ডিফারেন্স না জানি তাহলে কিন্তু আমরা টেন্সের স্ট্রাকচার মনে রাখতে পারবো না। খুব সীমিত এবং খুব সামান্য পার্থক্য রয়েছে তিনটি টেন্সের ভিতরে। তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবে। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ বর্তমানে কোনো কাজ যদি চলমান বোঝে তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে থাকি। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এজন্য তোমাদেরকে জানতে হবে। এর জন্য কোনো সংজ্ঞা জানার কিন্তু তোমাদের দরকার নেই। আমাদের সংজ্ঞা কোনো কাজে লাগে না। কি দরকার হয়? শুধু ব্যবহার। ইউ নিড টু জাস্ট নো অ্যাবাউট দ্য ইউজেস। তো প্রত্যেকটা টেন্সের ব্যবহার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করবো তোমরা এই ভিডিওটি খুব সুন্দর করে দেখবে এবং ভালোভাবে বুঝে যাবে। তো স্কিপ না করে দেখতে থাকো। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে থাকো এবং খাতা কলম নিয়ে বসলে কি হবে? এই বিষয়টি তোমাদের একই সাথে হয়ে যাবে। কথা শুনবে, সাথে সাথে কিন্তু তোমরা এটা করতে পারবে। আমি আশা করি এই ক্লাসটি তোমাদের খুব স্পেশাল একটি ক্লাস হতে চলেছে। ওকে, লেটস সি। তো দেখো, আমি প্রথমে কোনো স্ট্রাকচার লিখবো না, তোমাদেরকে প্রথমে আমি একটা এক্সাম্পল নিয়ে যাচ্ছি। ওকে, তো দেখো, আই অ্যাম going to school, right? I am going to school। এই সেন্টেন্সটাকে যদি একটু আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা কি পাবো? ভালো করে বুঝে নাও। এই সেন্টেন্সকে অ্যানালাইসিস করলে আমরা কি পাবো? সাবজেক্ট কি আছে? আই। তারপরে কি আছে? আমি অ্যাম দিলাম। এই অ্যামের সাথে কিন্তু ইজ আরও বসতে পারে। এখানে অক্সিলিয়ারি কি কি বসবে? অ্যাম ইজ আর, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর। তারপরে দেখো, গো ভার্ব রয়েছে না, এই ভার্বের সাথে আইএনজি যোগ। তো আমি এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম। অর্থাৎ এটা সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস কি হলো? ভার্বের সাথে আইএনজি যোগ। এই কিন্তু টোটাল মূল যে ফর্মটা কিন্তু আমি লিখে ফেললাম। এরপরে কি? এরপরে ইএক্স, এক্সটেনশন, রাইট? এই এক্সটেনশন তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। তো এক্সটেনশনের পরে কিন্তু আমি অবজেক্টও বলতে পারি। এক্সটেনশনের ভিতরে কিন্তু অবজেক্ট থাকে। তো আমাদের সেন্টেন্সের মূল পার্ট হয় সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, তো সাবজেক্ট অর্থাৎ ডুয়ার থাকে, সাবজেক্টকে আমরা ডুয়ার বলবো। ডুয়ার থাকে, আর ডুয়ারের পরে কি থাকে? ডুয়ার যে কাজটি করে, যে ক্রিয়া করে, সেটাকে বলা হয় কি? ভার্ব। আর এই যেটাকে ঘিরে কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় অবজেক্ট। ওকে, তো অবজেক্টটাকে আমরা এক্সটেনশন নামও দিতে পারি। ওকে, তো দেখো, এবার এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমি সেন্টেন্সটি পুরো কভার করে ফেলেছি। দেখো, ভার্বের সাথে গো ভার্বের সাথে আইএনজি গোয়িং হয়েছে। তারপর টু স্কুল, এটা কিন্তু এক্সটেনশন, অর্থাৎ এটা অ্যাডভার্বিয়ালস। তো আমি এখানে অ্যাডভার্বিয়ালস কখনো অবজেক্ট হতে পারে না, তাই আমি এক্সটেনশন বলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখো, এখানে পাস্ট টেন্স রয়েছে। খুব ভালোভাবে কিন্তু এখানে তোমাদের খেয়াল করতে হবে। আমি সেম অবজেক্ট এবং সাবজেক্ট, বা এখানে যে এক্সটেনশন বা সাবজেক্ট আছে কিন্তু আমি চেঞ্জ করবো না। শুধু চেঞ্জটা কোথায় হবে খেয়াল করতে হবে। আই অ্যাম, যেখানে অ্যাম থাকবে সেখানে কিন্তু আমরা কি লিখবো? ওয়াজ। দেখো, তারপরে কি আছে? গোয়িং। আমরা কি এখানে কি করলাম? গোয়িং। তারপর টু স্কুল। এই আই এম গোয়িং টু স্কুল এই সেন্টেন্সের ভিতরে তুমি একটু খেয়াল করো, শুধু চেঞ্জ কোথায় হয়েছে? চেঞ্জ কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্বে হয়েছে, তাই না? তো এই অক্সিলিয়ারি ভার্ব চেঞ্জ হয়েছে, তাহলে সব স্ট্রাকচার আমরা সেম লিখতে পারি। তাহলে আমরা পাস্ট টেন্সের স্ট্রাকচার কি লিখতে পারি? খেয়াল করো, পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার। তারপরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তারপরে আমরা এটাকে আমি কি করব? লাইক এক্সটেনশন, যেমনটা আগের বাক্যে করেছিলাম ঠিক সেম, কিন্তু সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। এই যে সেন্টেন্সটা আছে সেম, শুধু পার্থক্যটা কোথায় দেখেছো? যে অক্সিলিয়ারি ভার্ব অ্যাম ইজ আর, সেটা চেঞ্জ হয়ে পাস্ট টেন্সে কি হলো? ওয়াজ, ওয়্যার। তো এর কিন্তু একটা কারণ আছে কেন হয়েছে। এই জন্য কিন্তু তোমাদের অবশ্যই ভার্বের ভিডিওটি দেখতে হবে। আমি আশা করি তোমরা এই পর্যন্ত অনেক সুন্দর করে বুঝতে পেরেছো। তো চলো নেক্সট পার্ট। তো এইরকম আরো অনেক ধরনের উদাহরণ দেওয়া যায়। হি ওয়াজ গোয়িং টু স্কুল। ওকে, সব কিন্তু সেম। যখন প্লুরাল হবে তখন কিন্তু ওয়্যার হবে। ওকে,
আর এখানে যখন প্লুরাল হবে তখন কিন্তু আর হবে। যেখানে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আর দেখবে, পাস্ট কন্টিনিউয়াসে সেখানে কি দেবে, ওয়্যার। যেখানে তুমি অ্যাম ইজ দেখবে সেখানে কিন্তু তোমাদের কি লিখতে হবে, ওয়াজ। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স এখানে তোমাদের খেয়াল করতে হবে, ফিউচার কন্টিনিউয়াস মানে কি, ভবিষ্যতে যে কাজটি চলমান বোঝাবে সেটুকু জানলেই চলবে আমাদের। ভবিষ্যতে যে কাজটি চলমান, যদি তুমি এমন কিছু বোঝো তাহলে কিন্তু তোমাদেরকে শুধু এক জায়গায় চেঞ্জ করতে হবে, কোথায় না এই অক্সিলারি ভার্বে এখানে। সাবজেক্ট অ্যাম ইজ আর অথবা অজ এর জায়গায় আমরা কি লিখবো, জাস্ট শ্যাল বি অর উইল বি। এই দুটো জিনিস লেখার পরে কিন্তু আমরা ভার্ব প্লাস আইএনজি সব টেন্সই সেম থাকবে। সব টেন্স বলতে কি, কন্টিনিউয়াস টেন্সে কিন্তু একই রকম থাকবে। ওকে, তো দেখো নাম্বার 3, এইটাই কিন্তু আমি স্ট্রাকচারটা আগে লিখছি। দেখো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর আমি বলেছি শ্যাল উইল সাথে কি যোগ করবে, বি, অর্থাৎ শ্যাল বি অর উইল বি, তার সাথে কি যে ভার্ব রয়েছে সেই ভার্বের আইনজি যোগ করবে। ওকে, প্লাস এক্সটেনশন যেমন আছে। এবার এই অনুযায়ী কিন্তু আমরা এই মুহূর্তে কি করব, এক্সাম্পল লিখবো। তো দেখে নাও এই মুহূর্তে এক্সাম্পলটি কি হবে। আমি একটা নাম দিলাম, সেটা হচ্ছে রবি। ওকে, রবি, রবি, তারপরে কি বসে, শ্যাল বি নাকি উইল বি। এর পুরো ভিডিওতে কিন্তু আমি বলেছি ফার্স্ট পার্সনে কিন্তু শ্যাল বি বসে, এবং বাকি অন্যান্য পার্সন এবং কোনো নাম যদি বোঝায় তাহলে কিন্তু অবশ্যই তোমরা উইল বি লিখবে। দেখো তাহলে এখানে রবির পরে কি লিখবো, উইল বি, রবি উইল বি। আমাদের এখানে ভার্বের সাথে আমরা ভার্ব নিলাম কি, গো, তাহলে গো ভার্বের সাথে আমরা কি যোগ করবো, আইএনজি, উইল বি গোয়িং টু স্কুল। এক্সটেনশনটি আমাদের লিখতে হবে। এরকম ধরনের বহু সেন্টেন্স এক্সাম্পল কিন্তু তোমরা লিখতে, তোমরা কিন্তু এই স্ট্রাকচার, এই যে এটা কিন্তু একটা সেন্টেন্স স্ট্রাকচার বা আমরা অ্যাক্টিভে লিখেছি। দেখো সব সেন্টেন্সে কিন্তু অ্যাকচুয়াল ডুয়ার রয়েছে, তো ডুয়ার থাকলে কিন্তু আমরা সেই সেন্টেন্স গুলোকে অ্যাক্টিভ বলবো। আমরা যে 12টি টেন্সের স্ট্রাকচার ছোটবেলা থেকে শিখে থাকি, সেই প্রত্যেকটা টেন্স কিন্তু অ্যাক্টিভে থাকে। যখন ভয়েস চেঞ্জ করি সেই টেন্সের স্ট্রাকচারটাকে কিন্তু প্যাসিভ করে দিই, অর্থাৎ অ্যাকচুয়াল ডুয়ারটাকে বাইরের পরে বসিয়ে থাকি আমরা, বা টু, অ্যাট, উইথ এই ধরনের কিছু প্রেপোজিশন থাকে যেগুলো সবসময় বাই না বসে ব্যবহৃত হয়। ওকে, তো এই অ্যাক্টিভ স্ট্রাকচারে কিন্তু ডুয়ার থাকে, আর ডুয়ারের পরে কিন্তু আমরা অবশ্যই শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ করেই কিন্তু সেন্টেন্সের ভিতরে টেন্সটাকে পরিবর্তন করতে পারি। তোমরা যদি টেন্স পরিবর্তনের কোনো রকম ক্লাস চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা ভিডিওকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক শেয়ার করবে, যাতে করে পরে তোমরা এই ধরনের ভিডিও আরো পেতে পারো। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, এবং নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে। টিল দ্য নেক্সট ভিডিও, ইউ মাস্ট কিপ ওয়েল।